এরকম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে যশোর বোর্ড 2016। এই যশোর বোর্ড 2016 ওয়ার্ড এন্ড প্রেস কোনটা আসছে এবং মোটামুটি ভাবে এটা একটু কঠিন আছে। অনেকে বলছিল যে স্যার এটা করিয়ে দেন। তো যারা পেট পিছে আসছো সুন্দর করে ভিডিওটা দেখো, আর যারা ফ্রিতে দেখতেছো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। আর আমি যেগুলো বলবো টেকনিক, মানে টেকনিক আর হচ্ছে বুদ্ধি, এগুলো জাস্ট খাতায় নোট খাতা করে ফেলবা। তো শুরুতে আমরা দেখবো কি কি আসছে। বাট ফর এটা মূলত কি? এটা মূলত একটা ইফের কাজ করে। ঠিক আছে, বাট ফর কিন্তু আমরা জানি না, এটা টাট কন্ডিশনারে কাজ করে। সো এগুলো এখন বুঝবে না অনেকেই, যারা টাট কন্ডিশনার বুঝো না। জাস্ট এটা বলে না যে বাট ফর হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহৃত। আশা করি বুঝতে পারছো। আর এখানে আছে হ্যাজ টু, অসবর্ন। তাহলে অসবর্নটা কোথায় বসবে? আমরা এটা আগে শুরুতে বসিয়ে দিই। অসবর্ন বসবে যদি কোনো বাক্যে কি থাকে, সাল থাকে, তাহলে অটোমেটিক ভাবে অসবর্ন। ঠিক আছে, মানে জন্ম তারিখ থাকলেই কি বসবে? ওয়াজবন। এটা শেষ, একটা পারি পেলাম আমরা, ঠিক না? আচ্ছা, তারপর দেখো নোশনার হেড, এটা কোথায় বসবে? নোশনার হেড। আর একটা কথা বলে রাখি, যদি কোনো সেন্টেন্সে দেন পাও, কি পাও? দেন পাও, তাহলে আমরা তো জানি উড রেদার বসে। বাট যদি উড রেদার কি আছে? কোনোটাতে কিন্তু উড রেদার নাই। না থাকলে সরাসরি নোশনার হেড বসবে। তার মানে এটার মধ্যে নোশনাল হেড, মানে এই গ্যাপের পরে যদি দেন পাও, আমরা জানি এখানে কি বসে? উড রেদার। বাট উড রেদার যদি না থাকে তখন বলবে নোশনাল হ্যাট। আমরা কিন্তু দুইটা একদম টেকনিকে শেষ করে দিলাম। আচ্ছা, আরো তো টেকনিক বাকি আছে, দেখো। এই যে বলছিলাম ইট কোথায় বসবে? গ্যাপের পরে ইট থাকলেই ইট হয়, তাহলে এখানে কি হবে? ইট হবে, ইট, আইটি ইট। তিনটা শেষ, ঠিক না? আরো টেকনিক বুঝো। গ্যাপের পরে বলছিলাম নিউ থাকলেই হয়। গ্যাপের পরে কি? এই যে নিউ অথবা ওয়ার, ডব্লিউ ই আর ইউ থাকলে কি হয়? অ্যাজ ইফ। তার মানে আমাদের এটাও শেষ। ১, ২, ৩, ৪, চারটা, কিন্তু চারটা টেকনিকে শেষ। তুমি আগে যেগুলা পারো এগুলা কারেক্ট করবা, তারপর আস্তে আস্তে কঠিন দিকে যাবা। তাহলে আমাদের কয়টা শেষ? চারটা কিন্তু শেষ। ঠিক আছে। আচ্ছা, এই বাট ফরটা কোথায় বসবে এখন বুঝাই। এই এফ নাম্বারটা বাট ফর বসবে। এখন স্যার বাট ফর কেমনে বসলো এখানে? আমি একটু টেকনিক বুঝে, যারা বিশেষ করে আমার গ্রামার ক্লাসগুলো করছো, এই যে এখানে বাট ফর বসাও। বসানোর পরে একটা কমা আছে দেখো, এটার পরে দেখো এই যে উড হ্যাভ বিন আছে। উড হ্যাভ বিন দেখছো? উড হ্যাভ বিন অথবা কুড হ্যাভ বিন প্লাস ভার্ব থ্রি। এই কথাটা যেখানে থাকবেই, এখানেই তুমি ভার্ব ফর বসিয়ে দিতে পারবা, কোনো প্রবলেম নেই। তাহলে পাঁচটা আমাদের কিন্তু শেষ হয়ে গেছে। আচ্ছা, বাকিগুলো একটু মোটামুটি কঠিন, কিন্তু আমি দেখো টেকনিক বলছি না, জাস্ট টেকনিক দেখবা। এই যে হোয়াটস ম্যাটার, এই যে হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার তখনই হবে যখন এই যে হোয়াটস দ্য ম্যাটার উইথ, উইথ ইউ। দেখছো কি বলছি? ই নাম্বারটা হবে কিন্তু, হ্যাঁ। এটা কি বুঝেছে তুমি কি জানো? তোমার কি হয়েছে? আমরা কিন্তু ইংলিশ পারি না বিদায় এরকমটা বুঝেছি। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, মানে তোমার কি হয়েছে, এটা অর্থ হচ্ছে এরকম। তার মানে একসাথে হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, মানে তোমার কি হয়েছে। ঠিক আছে, মানে তোমাকে দেখতে এরকম বিবর্ণ লাগছে কেন, বা এরকম দেখাচ্ছে কেন, তার মানে অটোমেটিক ভাবে এটা। তো এই ফ্রেজটা মুখস্থ করে ফেলবা। যে তুমি তো এমনিতেও বলতে পারো যে তোমার কি হয়েছে, তা কি বলবা? হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ। তো ওইটাই শেষ আমাদের। আচ্ছা, তারপর এখানে জি নাম্বারটা দেখো তো। এই যে এখানে কিন্তু একটা প্রশ্নবোধক আছে, আর যেখানে প্রশ্নবোধক থাকবে এখানে ভাববা যে শুরুতে ডব্লিউএস কোয়েশ্চেন থাকতে পারে, মানে এখানে প্রশ্ন একটা বোঝাচ্ছে আর কি। তাহলে হোয়াট ডু ইউ মিন, মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ঠিক আছে, এটা বোঝাচ্ছে কি হোয়াট ডু ইউ মিন, আপনি কি বোঝাতে চাচ্ছেন। হাউ ক্যান এ রে বাইট এ ম্যান, মানে একটা দড়ি কিভাবে মানুষকে কামড়াতে পারে, মানে তুমি একটা রাগে বলতেছো একজনকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাও শেষ। আর কয়টা বাকি আছে দেখো তো। তো ইউ এর পরে কি কোনো সময় দেখছো ইউ এর পরে কোনো সময় হ্যাজ টু হবে? তার মানে এটা তো এখানে হবে না। তো এটা অটোমেটিক কাটা। ঠিক আছে, তারপরে হির পরে হ্যাজ টু হয়। আর এ গুড সিটিজেন, একটা ভালো নাগরিক, এর পরে হ্যাজ টু হয়। তার মানে এটা আর এটা, এই দুইটার মধ্যে হ্যাজ টু হতে পারে, কিন্তু এখন অর্থের উপর ডিপেন্ড করবে কোনটা হবে এখানে। এখন এই যে ইউজ টু আর হচ্ছে হ্যাজ টু, এই দুইটার একটু পার্থক্য বুঝো। ইউজ টু আর হচ্ছে হ্যাজ টু, এটা হচ্ছে অতীতের অভ্যস্ত অর্থে যদি ব্যবহৃত হয়। ঠিক আছে, অতীতে কোনো কাজ যদি অভ্যস্ত থাকে তাহলে ইউজ টু ব্যবহৃত হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে বাধ্যবাধকতা, মানে যেটা করতে হবে মাস্ট অর্থে ব্যবহৃত হয়। তার মানে দেখো তো, এখানে এক গুড সিটিজেন, এখানে ইউজ টু তো কোনো সময় হবে না। এই যে বরং একজন ব্যক্তি আছে, দেখো তো এখানে একজন ব্যক্তির নাম কি? টমাস আলভা এডিসন ওয়াজ ভেরি ইনকুইজিটিভ। ঠিক আছে, তো ইন হিজ চাইল্ডহুড, মানে শৈশবকাল থেকেই এই টমাস ব্যক্তিটা কি ছিল? খুবই কৌতূহল ছিল। তো দেখো, হি ইউজ টু ডু হি ইউজ টু ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস,
হার্মফুল মানে ক্ষতিকর। সে ছোটবেলা থেকেই বিভিন্ন মানে ক্ষতিকর কাজগুলো করতে অভ্যস্ত। ঠিক আছে, তার মানে অটোমেটিক ভাবে এটা ডি নাম্বারে কি হবে, ইউজড হবে। ঠিক আছে। আর এ গুড সিটিজেন এখানে হবে কি, হ্যাজ টু। আর অটোমেটিক ভাবে ইউ হ্যাড বেটার হয়ে যাবে। দেখছো, এই টেকনিকে অনেক কঠিন থাকো কোনো প্রবলেম না, আমি কিন্তু রিডিংও পড়ি নাই। তোমাকে দেখছো বুদ্ধি দিয়ে আমি টেকনিকে কিভাবে শিখাইছি। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। যারা বিশেষ করে মানে আইসিটি আর ইংলিশে পাস নিয়ে ভয়ে আছো, তারা চাইলে আমার কোর্সে ভর্তি হতে পারো। মাত্র কোর্স ফি 610 টাকা। স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো।